নবীজি কিন্তু পড়তে জানতেন না, আপনারা জানেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লিখতে পড়তে জানতেন না। আল্লাহ পাক এমন একজন মানুষকে সুবহানাল্লাহ শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, যাতে কাফেররা এই অপবাদ দিতে না পারে তুমি আগের কিতাবগুলো থেকে দেখে দেখে লিখে নিয়ে আসছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নবী ক্বারি, আমি তো পড়তে জানি না। তিনি কি বলছেন? সহিহ বুখারী খুলে দেখেন দ্বিতীয় হাদিসটা, মা নবী ক্বারি, আমি তো পড়তে জানি না। তারপরেও জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব হয়েছে মক্কার মাটিতে, তখনই আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবী তৈরি হয়েছে। জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই। জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না। আপনি হয়তো মনে করছেন যে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবো, ব্যাস হয়ে গেল। কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক না। শুধু একটা হাদিস শোনা যান যে মেসওয়াক করি আমরা, যে দাঁত ব্রাশ করি, মেসওয়াক করি, যে ব্যক্তি মেসওয়াক করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আল্লাহ পাক ভালোবাসেন মেসওয়াক করনেওয়ালাকে। এটা যখন আপনি জানলেন, এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন, মেসওয়াক করতে যাবেন, আমলে স্বাদ পাবেন না? ওযু করলে গোনাগুলো ঝরে যায়, কারণ আপনি জানলেন যে ওযু করলাম, আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে, এটা ফিল করে ওযু করলে স্বাদ পাবেন। নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজের প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন, নামাজের স্বাদ পাবেন। শুধু হাতটা তুলে শেষ রাতে আল্লাহকে বললেন যে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালেও কল্যাণ দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে ফিলিংস, এটা আপনি না বুঝে পড়লে পাবেন না বুঝে পড়লে একটা চর্চা, প্র্যাকটিস হয়, কিন্তু রুহানিয়াত আসে না। তো প্রিয় দিনী ভাইরা, এই জন্য শিক্ষা, জ্ঞান, দ্বীনি ইলম অর্জন সবার আগে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান।